হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কল্যাণীতে। পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এখানে আসার জন্য। তো আমার মনে হয় আগের বারও আপনারা এসেছিলেন, তো আগের বারও যে চারধাম আমরা প্রদর্শন করেছিলেন, তো এবারও আপনারা হয়তো বিমুখ হবেন না, আমরা আপনাদের জন্য। তো আমি চলে এসেছি কল্যাণীতে, আর কল্যাণীতে দেখানোর জন্য আপনাদেরকে পুজো প্যান্ডেল সব করে দেখাবো। আর আর আজকে কিন্তু তিনখানা পুজো, বড় বড় পুজো প্যান্ডেল আপনাদের দেখাবো, সেটা দেখতে থাকুন। আর এটা পড়েছে কল্যাণী রথতলা ক্লাব করেছে এটা। আর এটা হয়েছে, এটার প্যান্ডেলের নাম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যালো বন্ধুরা, আজকে যেতে চলেছি কল্যাণী। আর কল্যাণীতে কেমন প্যান্ডেল হয়েছে না হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা। বাবাকে একটু খাবার দেবো, কারণ সকালে বাবা কাজে গেছে, তো খাবার নিয়ে যায়নি, তো খাবারটা দিয়ে বেরিয়ে পড়বো। তো বাইকে আমি উঠে পড়লাম, এবার বাইকে করে আমি বেরিয়ে পড়বো বাইক থেকে কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। আমি বাইক থেকে বেরিয়ে পড়েছি। এবার কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ এটা কিন্তু আমার বাড়ির একটু আগে, একটু ভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম। কারণ এবার আমার প্রথম কাজ হচ্ছে আমার বাবাকে খাবারটা পৌঁছে দেবো, পৌঁছে দিয়ে আমি চলে আসবো কালিরামপুর স্টেশনে। তো বলতে বলতে আমি কালিরামপুর স্টেশনে পৌঁছে গেছি, আর আমার বাইকটা গ্যারেজ করে দিয়েছি। এবার আমি যাবো কালিরামপুর প্ল্যাটফর্মের উপরে। তো স্টেশনের প্ল্যাটফর্ম করে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন এই ওভারব্রিজটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নতুন করেছে, এটা কোনো চালু হয়নি। তো আপনাদেরকে না দেখালেই না, কালিরামপুর স্টেশনে এই ভিউটা যদি আপনারা না দেখেন, এটা কিন্তু আপনারা খুব মিস করবেন। এটা কিন্তু দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে কালিরামপুর স্টেশনে। আর আজকে কিন্তু রোদের খুব তাপ, আকাশটাও ঝলমলে করছে, আর গরমও খুব পড়েছে। তো তার মধ্যেই আপনাদেরকে দেখানোর জন্য আমি বেরিয়ে পড়লাম কল্যাণী কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে। আর আপনাদের আজকে দেখাবো কল্যাণী তিনখানা বড় বড় প্যান্ডেল দেখাবো, সব থেকে তিনটে। তো এটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর লাইন। তো বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে ডাউনে, লালগোলা কলকাতা লোকাল। তো আমি কল্যাণী স্টেশনে নেমেও করেছি, এবার আমাকে এগিয়ে যাওয়ার পালা। তো আমি প্রথমে হাঁটা শুরু করলাম, হেঁটে বাইরে গিয়ে তারপরে ওখান থেকে টোটো ধরেছি। তো চলে এসেছি আমি কল্যাণী A9 স্কোয়ার পার্কে। আবার এখানকার অক্ষয়ধামের প্যান্ডেল করেছে ভারতবর্ষের বৃহত্তম অক্ষয়ধাম মন্দির, আর সেটাকেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এটাকে দেখতে হলে অবশ্যই আপনাদের কল্যাণী আসতে হবে, আর এটা একদমই মিস করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বড় প্যান্ডেল। আর এনারা করেছিল, গত বছর করেছিল চারধাম মন্দির, আর এবার করেছে অক্ষয়ধাম মন্দির। আপনাদেরকে একটু ভিতরে ভিউটা দেখিয়ে দিলাম। আর ভালোই দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে। আর এরকম আছে প্যান্ডেলটা, আর কমপ্লিট হলে পরে এমন লাগে পুরো কমপ্লিট হয়ে গেলে পরে দাদাদেরকে পেয়ে গেছি। আমি আজকে চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে। তো এখানে দাদাদের এবার প্রোগ্রাম প্যান্ডেল আছে, যে কি এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। তো দাদাদের কাছ থেকে শুনে নেবো যে এবার কি প্রোগ্রাম, কবে থেকে কি ডেট আছে না আছে জেনে নেবো। প্রথমেই A9 স্কোয়ার পার্ক কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এখানে আসার জন্য। তো আমার মনে হয় আগের বারও আপনারা এসেছিলেন, তো আগের বারও যে চারধাম আমরা প্রদর্শন করেছিলেন, তো এবারও আপনারা হয়তো বিমুখ হবেন না, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অক্ষরধাম, এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল। আমার সঙ্গে আরও একজন সদস্য রয়েছেন, বা আমাদের সঙ্গে সেক্রেটারি রয়েছেন, তিনি বাকিটা বলবেন আপনাদের মধ্যে। ব্যাপার হচ্ছে, নতুন করে A9 স্কোয়ার পার্ক নিয়ে বলার কিছু নেই। বিগত 2-3 বছর ধরে আপনারা জানেন বাংলায় বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার একটা ডেস্টিনেশনই হয়ে গেছে A9 স্কোয়ার পার্ক কল্যাণী। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবারের ন্যায় এবারও আমরা A9 স্কোয়ার পার্কে এমন একটা জিনিস দর্শকদের উপহার দিতে চলেছি, যেটা মানে অতীতের সমস্ত ঐতিহ্যকে বজায় রেখে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, এই ঐতিহ্যকে আমরা প্রত্যেকবার থিমের আকারে, মণ্ডপের আকারে দর্শকদের সামনে তুলে ধরি। এবার আমরা যেটা তুলে ধরেছি, ভারতের বিখ্যাত এশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির অক্ষয়ধাম টেম্পল হচ্ছে এবার A9 স্কোয়ার পার্কে।
আপনারা দেখবেন যে হয়তো দু এক জায়গায় আপনারা দেখেছেন যে এরকম অক্ষয়ধাম মন্দির পুজোতে হয়েছে, কিন্তু এত বৃহৎ আকারে অক্ষয়ধাম মন্দির পশ্চিমবাংলার মুখে কেন, ভারতবর্ষের বুকে কোনো পুজোতে এই প্রথম। আমরা বলবো যে আপনারা আসুন, এবং যাদের পক্ষে শারীরিকভাবে সবসময় যাওয়া সম্ভব হয় না দিল্লির অক্ষয়ধামে, তারা কল্যাণী এনআই স্কোয়ার পার্কে এবার পুজো এসে এশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির দর্শন করে আপনারা আনন্দ উপভোগ করুন। এটা আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের আহ্বান। এবার আপনাদের হাইট কি আছে এবার প্যান্ডেলের? হাইট আমাদের মণ্ডপের হাইট দেখুন দিয়ে বিচার করি না, মানুষের হৃদয়ে আমরা কি করতে চাইছি সেটার যে স্থান যখন উচ্চ শিখরে বসে সেটাই আমাদের অনেক উচ্চতায় নিয়ে যায়, ওইটাই আমাদের হাইট। সুতরাং প্যান্ডেল আমি কি করব শুধু হাইট আমরা দেখি না, একটা প্যান্ডেলটা করতে গেলে যে হাইটটা দরকার সেটা আছে, সেটা এবার আমাদের 110 ফিট হাইট আছে। দাদা মুখে শুনে নিলাম কল্যাণী এনআই স্কোয়ার পার্কের অক্ষয়ধাম মন্দির। তো শোনার পরে এবার আমরা বেরিয়ে পড়লাম, টোটো দূর উঠে পড়লাম। এবার আমার যাওয়ার পালা কল্যাণী আইটিআই পার্কে, লুমিনাস ক্লাবে। তো যাওয়ার সময় বাইরের একটু ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব কল্যাণী আইটিআই পার্কে, লুমিনাস পার্কে। তো বলতে বলতে আমি কল্যাণী লুমিনাস পার্কে পৌঁছে গেছি। আর কল্যাণী লুমিনাস পার্কে এবারের থিম করেছে, প্যান্ডেল করেছে ব্যাংককের অরুণ মন্দির, আর সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করছি। তো ভারতবর্ষে এই প্রথম বাসে ট্যাকচার করে আমাদের কল্যাণী লুমিনাস ক্লাব গড়ে তুলেছে ব্যাংককের অরুণ মন্দির, এটা ভাবার বিষয়। তো দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটের কাছাকাছি। মহালয়ের দিন থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যাবে, ওপেনিং মহালয়ের দিন 2 তারিখে। তো আপনারা চাইলে চলে আসুন কল্যাণী লুমিনাস পার্কের পুজো দেখতে। তো বাইরেরটা দেখতে পাচ্ছেন কি এখনও কমপ্লিট হয়নি, অনেকটা সময় লাগবে। এমন মানে প্যান্ডেলটা দেখেছিলাম এমন, তাই এমন হবে কমপ্লিট হলে পরে অরুণ মন্দির। তো সেটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে একটু। আর অবশ্যই কিন্তু কল্যাণী পুজো দেখতে অবশ্যই আসবেন। আর কল্যাণী পুজো কিন্তু সবসময় ভালো হয়, সেটা আপনারা ভালোই জানেন। আর যেহেতু ব্যাংককের অরুণ মন্দির, সেটা আমাদের ভারতবর্ষের বুকে, কল্যাণীর বুকে লুমিনাস ক্লাব গড়ে তুলেছে, সেটা আমরা যদি ভাবতে পারিনি যে ব্যাংককের মন্দির আমরা অরুণ মন্দির আমাদের বাড়ির পাশে এসে দেখতে পাবো। তো বলতে বলতে আমি টোটালি উঠে পড়েছি। আর আপনাদেরকে বলেছিলাম যে 3টি পুজো প্যান্ডেল আপনাদের দেখাবো, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর এবার যেতে চলেছি রথতলায়, কল্যাণী রথতলা পূজা মণ্ডপে। আর বলতে বলতে পূজা মণ্ডপে চলে এসেছি, কল্যাণী রথতলা পূজা মণ্ডপে। আর এবারে এদের থিম করেছে বৃন্দাবনের প্রেম মন্দির। আর প্রেম মন্দির আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, আর সেটাকেই আমাদের কল্যাণী রথতলা ক্লাব বাসের ট্যাকচার দিয়ে করার চেষ্টা করেছে, দেখানোর জন্য আপনাদের থিম করার চেষ্টা করেছে। এইবার এটা ভারতবর্ষের বুকে কখনোই সম্ভব নয় যেটা আমাদের রথতলা প্যান্ডেল করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। আর প্রেম মন্দির কিন্তু সবাই দেখেছেন, তো দেখতেই পাচ্ছেন পূজা প্যান্ডেলটা প্রেম মন্দির, যেটা আমাদের বৃন্দাবনে আছে প্রেম মন্দির, সেটাই আমাদের কল্যাণী রথতলা প্যান্ডেল করে তোলার চেষ্টা করেছে। আর এবারে কিন্তু পুজোর থিম এটাই। আর আপনারা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না এই প্যান্ডেলটা, এটা কিন্তু বড় প্যান্ডেলের মধ্যে একটা প্যান্ডেল। আর আমি আপনাদেরকে বলেছিলাম 3টি প্যান্ডেল দেখাবো, তো 3টের মধ্যে 3টি দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর দূরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি ভিউটা, এটা কমপ্লিট হলে কিন্তু জাস্ট অসাম লাগবে। তো বলতে বলতে এবার আমার বাড়ি ফেরার পালা। তো আমি টোটো উঠে পড়েছি, এবার আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন, অবস্থা খারাপ, আর চোখ মুখ লাল হয়ে গেছে গরমে ঘুরে, আর এত রোদের তাপ। আর এবার আমি স্টেশনে চলে যাচ্ছি, কারণ আমি ট্রেনে উঠে পড়বো এবার। আর আমি চলে এসেছি কালামা স্টেশনে। আর একটা জিনিস না বললেই না, এই ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা কিন্তু আমি আপে ডাউনে দুটোই একই ট্রেন পেয়েছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।